দাউদের জনপ্রিয়তায় শাউলের ঈর্ষা। পরে হলো কি, সৈন্যদল শেষে যখন দেশে ফিরে এলো, সেই ফিলিস্তিনটাকে মেরে ফেলার পর দাউদ নিজেও যখন ফিরে এলেন, তখন ইসরায়েল দেশের মেয়েরা রাজা শাউলকে স্বাগত জানাবার জন্যে যে যার শহর ছেড়ে বেরিয়ে পড়ল। তাদের হাতে খঞ্জনি আর তেতারা, তাদের গলায় আনন্দধ্বনি। নাচতে নাচতে তারা গাইছিল, প্রাণ খুলে নাচতে নাচতে তারা দোহার দিয়ে গাইছিল। শাউলের হাতে নিহত হয়েছে হাজার হাজার প্রাণ, দাউদের হাতে অযুত অযুত প্রাণ। এতে কিন্তু শাউল খুবই বিরক্ত হলেন। গানটা তার মোটেই ভালো লাগলো না। তিনি বলতে লাগলেন, সে কি, ওরা কিনা বলে দাউদের বেলায় অযুত অযুত আর আমার বেলায় শুধু হাজার হাজার। ওর তো দেখছি শুধু রাজক্ষমতাটুকু পেতেই বাকি আছে। সেদিন থেকে শাউল দাউদকে ঈর্ষার চোখেই দেখতে লাগলেন। শাউল নিজের পুত্র জোনাথানকে ও নিজের সমস্ত কর্মচারীদের উস্কে দিতে লাগলেন, তারা যেন দাউদকে মেরে ফেলে। দাউদ কিন্তু জোনাথানের খুবই প্রিয় পাত্র ছিলেন। তাই জোনাথান দাউদকে সতর্ক করে দিয়ে বললেন, আমার বাবা শাউল কিন্তু তোমাকে মেরে ফেলবার পথ খুঁজছেন। কাল সকালে সাবধানে থেকো, তুমি বরং কোনো গোপন জায়গায় লুকিয়েই থেকো। আর আমি তখন বাইরে বেরিয়ে তুমি যেখানে থাকবে বাবার সঙ্গে সেই খোলা জায়গায় আসব। তোমার সম্বন্ধে বাবার সঙ্গে কথা বলে ব্যাপারটা কি দাঁড়ায় তা বুঝে নিয়ে আমি তোমাকে পরে তা জানাবো। পরের দিন জোনাথান তার পিতা শাউলের কাছে দাউদের প্রশংসা করে বললেন, মহারাজ, আপনার সেবক দাউদের প্রতি কোনো অন্যায় করবেন না, কেননা সেও তো আপনার প্রতি কোনো অন্যায় করেনি। আসলে সে যা কিছু করেছে তাতে আপনার যথেষ্ট উপকারী হয়েছে। সেদিন সে তো নিজের প্রাণ বিপন্ন করেই ওই ফিলিস্তিনটাকে মেরে ফেলেছিল। ভগবান ওইভাবে সমগ্র ইসরায়েল জাতির এক মহাবিজয় ঘটিয়েছিলেন। আপনি তো নিজের চোখেই সব কিছু দেখেছিলেন, আর তখন গভীর আনন্দও পেয়েছিলেন। তাহলে এখন দাউদকে অকারণে মেরে ফেলে আপনি কেনই বা নির্দোষ মানুষের রক্তপাত ঘটিয়ে অন্যায় করবেন? শাউল জোনাথানের কথা মেনে নিলেন। তিনি তখন শপথ করলেন, ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি, আমি ওকে হত্যা করব না। পরে জোনাথান দাউদকে ডেকে তাকে ওই সব কথা জানালেন। তারপর তিনি দাউদকে শাউলের কাছে নিয়ে এলেন, আর দাউদও আবার আগের মতোই রাজার সেবা করতে লাগলেন। প্রভুর বাণী। ধন্যবাদ।